হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে শেয়ার করব মিষ্টি বানানোর রেসিপি। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কি মিষ্টি বানিয়েছি। তো ফার্স্টেই আমি এখানে 10 টাকা দামের 2টা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিলাম। এর মধ্যে হাফ টেবিল চামচ নিয়ে নেব বেকিং পাউডার, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এরপর এই সবকটা উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এর সাথে নিয়ে নিতে হবে একটা ডিম। ডিমটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এরপর ডিমটাকে ভালোভাবে ফেটে এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে এবং গুঁড়ো দুধটার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পুরো ডিমটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং ভালোভাবে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড করার পর এরকম একটা টেক্সচার আসবে। এখন এটাকে আমরা 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একদম হাতে গোনা কিন্তু 5 মিনিটই রাখতে হবে। এরপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে এখন এটাকে আমরা হাতের সাহায্যে মিষ্টির শেপে দিয়ে নেব। আমরা একদম ছোট বলের মতো করে নিয়েছি। এগুলো পরবর্তীতে দিলে শিরার ভেতর দিলে এটা ফুলে উঠবে, সেজন্য একদম ছোট ছোট করে নিয়েছি। আর হ্যাঁ, মিষ্টিগুলো যখন হাতের সাহায্যে গোল করবেন তখন হাতে কিন্তু অবশ্যই একটু তেল মেখে নেবেন। এই যে কথা বলতে বলতে আমাদের মিষ্টি বানানো কমপ্লিট। আমাদের এখানে 16টা মিষ্টি হয়েছে। এরপর একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে এর মধ্যে চিনি দিয়ে নেবেন। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু চিনি বেশি দেবেন। আমরা চিনি একটু বেশি দিয়েছি কারণ আমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করি। এরপর যখন এই চিনি শিরাতে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে মিষ্টিগুলো। যখন এই বলকগুলো উঠতেছে যেই জায়গাটা দিয়ে সেই জায়গাটায় মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন যাতে মিষ্টিটা একদম নিচে গিয়ে লেগে না যায়। এই বলকের ওঠার সাথে সাথে এগুলো উপরে উঠে যাবে। এই যে আমাদের সব কয়টা মিষ্টি দেওয়া কমপ্লিট। এখন হালকাভাবে একটু নাড়া দিয়ে দেব, মিষ্টির গায়ে যাতে চামচটা না লাগে এমনভাবে নাড়া দিতে হবে। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের মিষ্টিটা একটু ফুলে উঠেছে। আমরা এখানে একটা ভুল করেছি, আমরা এখানে চুলার আঁচটা একটু বেশি রাখা হয়েছে। এখানে চুলার আঁচটা একদমই লো আঁচে রাখা দরকার ছিল, কিন্তু আমরা একদম বেশি আঁচ দিয়ে ফেলেছি, সেজন্য আমাদের মিষ্টিগুলো একদম ভেঙে যায়। ব্যাপার না, প্রথমবার ট্রাই করা হয়েছে, তাও কিন্তু মিষ্টিটা খেতে অনেক মজা হয়েছিল। আমি ট্রাই করে দেখেছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। তো এই ছিল আমার প্রথমবার মিষ্টি ট্রাই করার রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।